আমরা যখন কোনো মৃত্যুর সার্টিফিকেট অনলাইন থেকে বের করতে যাই, অর্থাৎ জন্ম মৃত্যুর তথ্যর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে সেক্ষেত্রে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার ও মৃত্যু সার্টিফিকেট যে ডেথ সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বার ছাড়াও যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে ওটিপির প্রয়োজন। কারণ ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর ওটিপিটি সাবমিট করার পরই কিন্তু আপনারা জন্ম বা মৃত্যুর যে কোনো সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট নাম্বার না থেকে থাকে এবং সার্টিফিকেট নাম্বারও না থেকে থাকে এবং আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিল সেই মোবাইল নাম্বারও যদি আপনার কাছে না থেকে থাকে, তাহলে আপনি অনলাইন থেকে কিভাবে মৃত্যুর সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটি নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের কাছে মৃত্যু সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার এছাড়া মোবাইল নাম্বারও না থেকে থাকলে কিভাবে খুব সহজেই আপনি সেটি অনলাইনের মাধ্যমে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সেটা আজকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনাকে জন্ম মৃত্যু তথ্যর যে অফিসিয়ালি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার যিনার মারা গেছেন, যিনার মৃত্যু সার্টিফিকেট আছে, সেই মৃত্যু সার্টিফিকেটে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা প্রথমে আপনাকে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আপনি ওয়েবসাইটে যাওয়ার পর সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর ডেটে যাবেন। ডেটে যাওয়ার পর দেখুন নিচের দিকে আছে নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার, এই অপশানটাই ক্লিক করবেন। অর্থাৎ যেহেতু আপনার কাছে সার্টিফিকেট নাম্বারও জানা নেই, অ্যাকনোলেজমেন্ট নাম্বারও জানা নেই, সেই জন্য আপনাকে প্রথমে সার্টিফিকেট অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বের করতে হবে। তো বের করার জন্য এই অপশানটায় যাবেন। এই অপশানে যাওয়ার পর দেখুন এখানে আপনাকে সার্চ করতে হবে। প্রথমে দেখুন আছে আপনার ফার্স্ট নেম, অর্থাৎ যিনার মৃত্যু হয়েছে বা যিনার নাম মৃত্যু সার্টিফিকেট আছে তার ফার্স্ট নেমের 3টে অক্ষর আপনি এখানে দিবেন। তারপরে দেখুন আছে স্পাউস নেম, অর্থাৎ তিনার যদি স্বামী বা স্ত্রী তার নামের প্রথম 3টে অক্ষর এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে মাদার নেম বা ফাদার নেমের ফার্স্ট 3টে অক্ষর দিতে পারেন বা নাও দিতে পারেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। প্রথমে মনে রাখবেন ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যেনার নামে মৃত্যু সার্টিফিকেট আছে তিনার নামের প্রথম 3টে অক্ষর এখানে লিখবেন। তারপরে দেখুন স্পাউস নেম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর ও নামের প্রথম 3টে অক্ষর লিখবেন। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন প্রথম 3টে অক্ষরের নাম বলা আছে, আপনি চাইলে এখানে ফুল নামটাও দিতে পারেন। এখানে ফুল নাম এবং পাউসের ফুল নাম দিয়ে সার্চ করবেন, তাহলে আরও সুবিধা হবে। দেখুন আমি একটা সার্চ করলাম, সার্চ করার পরই ডিটেলসে এসে গেল। নিচের দিকে দেখবেন ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। আপনি যে সার্টিফিকেটটা বের করতে চাইছেন সেই সার্টিফিকেট ডিটেলস এখানে পেয়ে যাবেন আপনি নাম ধরে সার্চ করার পর। এখানে এন্ট্রি রেটটা শো করবে। তারপরে দেখুন আপনার এখানে নাম শো করবে, যিনার মৃত্যু সার্টিফিকেট তার নাম শো করছে, তারপর তার পাউস নেম শো করবে এবং মাদার ফাদার যদি থেকে থাকে শো করবে। এখানে আমার দেওয়া নেই সেই জন্য এখানে শো করেনি। এরপর দেখুন ডেট অফ ডেট, অর্থাৎ মৃত্যুর তারিখটা এখানে শো করবে। তারপর প্লেস অফ ডেট শো করে যাচ্ছে। এরপরে পাশে দেখুন আছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি পেয়ে যাচ্ছেন। এর পাশে দেখুন আছে সার্টিফিকেট নাম্বার, এখানে আপনি সার্টিফিকেট নাম্বারটাও পেয়ে যাচ্ছেন। তো তাহলে এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা এইভাবে সার্চ করে বের করে নিতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার জানা না থাকলে সেটা সহজে আপনি এভাবে এখান থেকে বের করে নেবেন। পাশে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে এই মোবাইল নাম্বারটাই ডাউনলোড করার ক্ষেত্রে এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো আপনার কাছে যদি মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলেও আপনি সার্টিফিকেটটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সেই প্রসেসটাই দেখাবো। সেজন্য আপনি এখান থেকে সার্টিফিকেট নাম্বারটা কপি করে নেবেন। তো আপনার যদি মোবাইল নাম্বার কাছে থাকে সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেটা একবার দেখেন। সেই জন্য সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পর ডেটে যাবেন। ডেটে যাওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু আপনার ধরুন মোবাইল নাম্বারটা আপনার কাছে নেই, সেক্ষেত্রে কী প্রসেস আছে, সেই জন্য আপনাকে ডিজিলকার যে ওয়েবসাইট, সেই ডিজিলকার ওয়েবসাইট আপনাকে যেতে হবে। digilokar.gov.in, এই ওয়েবসাইটটা আপনি এখানে খুলবেন।
তো ডিজি লকার ওয়েবসাইটে যদি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেজন্য এখানে আপনি সাইন ইন অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো আপনি যদি ডিজি লকারে প্রথম হয়ে থাকেন সেজন্য আপনাকে সর্বপ্রথম সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ফুল নেম আসবে, এখানে আপনার ফুল নেম আপনার নাম দিয়ে দেবেন। তো এখানে বলে রাখি, যিনার মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করবেন তিনার নামে অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। এখানে আপনি আবেদনকারী যিনি তার অ্যাকাউন্ট একটা ওপেন করবেন, এখানে তার নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, মেল ফিমেল চয়েস করবেন, মোবাইল নাম্বার দিয়ে একটা 6 ডিজিটের পিন আপনি আপনার পছন্দ মতো দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন, অর্থাৎ আপনার কাছে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে। এখানে দেখুন ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, ওটিপিটা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পর এখানে দেখুন আপনার আধার নাম্বার চাইবে, আধার নাম্বারটা দিয়ে আপনি কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। আপনার আধার নাম্বারটা দিয়ে আপনার ওটিপি দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। তো কেওয়াইসি করে নেওয়ার পরই আপনার কাছে ডিজি লকারের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো ডিজি লকার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এই ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন বাঁদিকে এখানে আছে সার্চ ডকুমেন্টস, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্চে লিখবেন ডেথ সার্টিফিকেট। যেহেতু আপনি ডেথ সার্টিফিকেট বের করতে চাইছেন সেক্ষেত্রে সার্চে ডেথ সার্টিফিকেট লিখবেন। ডেথ সার্টিফিকেট লেখার পর অনেক সম্পূর্ণ সমস্ত স্টেটের এসে যাবে। এখান থেকে আপনি স্ক্রল করে যাবেন ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখুন লেখা আছে ডেথ সার্টিফিকেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে পেজ আসবে। এখানে প্রথমে দেখুন সার্টিফিকেট নাম্বার চাইবে, তারপর দেখুন ডেট অফ ডেট, এরপর আছে মোবাইল নাম্বার। তো এই জন্য আপনি যে পেজটা আপনি অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার সার্চ করেছিলেন সেই পেজটায় যাবেন। এখান থেকে দেখুন সার্টিফিকেট নাম্বারটা আমি বলেছিলাম কপি করে নেবেন। এখান থেকে সার্টিফিকেট নাম্বারটা আপনি কপি করবেন, কপি করার পর এখানে সার্টিফিকেট নাম্বারের জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখুন ডেট অফ ডেট অর্থাৎ মৃত্যুর তারিখটা এখান থেকে লিখে দেবেন। এটাও আপনি ওই পেজটাতে পেয়ে যাবেন যে পেজটা আপনি অ্যাকনলেজমেন্ট সার্চ করেছিলেন। এখানে দেখুন ডেট অফ ডেট লেখা আছে, এটা দেখে দেখে ওখানে লিখে দেবেন। লেখার পর দেখুন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বলে রাখি আপনার যেখানে এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট সার্চের পর দেখুন যে মোবাইল নাম্বার পাশে লেখা আছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। অর্থাৎ ওই মোবাইল নাম্বারটা বর্তমানে আপনার কাছে নেই, কোনো ওটিপি যাবে না, শুধুমাত্র মোবাইল নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। সেই জন্য এই মোবাইল নাম্বারটা এখানে মোবাইল নাম্বারের জায়গায় লিখবেন। লেখার পর গেট ডকুমেন্টসে ক্লিক করবেন। গেট ডকুমেন্টসে ক্লিক করার পর দেখুন মেসেজ হবে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট। কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন ডকুমেন্টস ফেজ সাকসেসফুলি এসে গেছে। সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে দেখুন আপনার কাছে স্ক্রিনে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটটা শো করবে। দেখুন এই ডেথ সার্টিফিকেটটা শো করে গেছে। এখানে দেখুন প্লাস ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে দিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাছে ডেথ সার্টিফিকেটটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে ডাউনলোড করে দেখালাম এবং সার্টিফিকেটটি ওপেন করে দেখাচ্ছি। এটা দেখুন ডেথ সার্টিফিকেট। তো ডেথ সার্টিফিকেট কোনো রকম মোবাইল ওটিপি ছাড়াই, কোনো সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার কোনো কিছু ছাড়াই খুব সহজেই কিভাবে আপনারা বের করতে পারবেন সেটা আমি আপনাদের সামনে লাইভ করে দেখালাম। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজেই কোনো মৃত্যু সার্টিফিকেট যদি মোবাইল নাম্বার না থাকে এবং সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার না থেকে থাকে তাহলে খুব সহজেই বের করে নিতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হয়। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।